এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আমি এখানে একজনের ইনফরমেশন নেওয়ার জন্য এসেছি। আপনাদের এখানে সনদ দাস নামে কেউ রয়েছে? সরি ম্যাম, আমি তো আপনাকে সেই ইনফরমেশন শেয়ার করতে পারবো না, সেটা আমাদের এথিক্সের বাইরে। দেখুন, আমি জানি, সব বুঝতে পারছি, কিন্তু এখানে আমরা যার খোঁজ করতে এসেছি সে একটা বড় ক্রিমিনাল। তার নাম সনদ দাসও নয় না। কিন্তু ওই ক্রিমিনাল যদি এখানে থাকে তাহলে আমরা তাকে পুলিশের হাতে তুলে দেবো। ও ডেঞ্জারাস, প্লিজ বলুন। সরি ম্যাম, আমি আপনাকে কেনই বা বলবো? তাছাড়া আপনি যে সত্যি কথা বলছেন সেটাই বা আমি বুঝবো কিভাবে? আমি একজন ভিকটিম। ঠিক আছে, আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে না। আমি আপনার কোনো কথাও শুনবো না। আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন? হ্যালো সিকিউরিটি। রুডি এটাই বলেছিল। এ এখন আবার কি এলো? যাই দেখি। সাবধানের মান নেই। কুমার, যতই গা ঢাকা দাও না কেন, টেনে ঠিক বের করবো। এর উপর ঠেল। সবসময় তোর কপাল সঙ্গ দেবে না। কুমার দাঁড়াও, তোমার খেলা শেষ কুমার, আর কোথাও পালাতে পারবে না। না কুমার, কুমার, কুমার দাঁড়াও, 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 দাঁড়াও বলছি। কুমার, কুমার দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। না, এভাবে পালাতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি নিয়ে চল, চল। বাচ্চাতে ব্যথা করছে, চোট লেগেছে। ওই যে কি করি আমি? কোথায় পালাই? পালাতেও পারবো না। না, এই বুঝে মানুষের ভিড়ের মধ্যে কোথাও একটা লুকিয়ে থাকতে হবে যাতে আমাকে খুব খুঁজে না পায়। কোথায় যাই? কোথায় কোথায় যাই? কোথায়? এখানে যাই। এখানে কই? রূপা, ওই লোকটাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তুই দেখ, ওদিকটা দেখ, আমি যাচ্ছি। এত লোকের মাঝখানে আমি এখন কুমারকে কোথায় খুঁজে বের করবো?